আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরএফএল ভীষণ ব্র্যান্ডের একটা হেভি ব্লেন্ডার নিয়ে। 1200 ওয়াটের একটা ব্লেন্ডার নিয়ে। ব্লেন্ডারটার নাম হচ্ছে কিচেন মাস্টার। এই ব্লেন্ডারটা খুবই হেভি এবং কি বাজারে সবচেয়ে সেরা একটা ব্লেন্ডার, এবং এটা ডিজাইন এবং কোয়ালিটি সবচেয়ে সেরা। ব্লেন্ডারটা আমি এখন পুরোপুরিভাবে আনবক্সিং করব এবং এটা দিয়ে কি করা যায় এবং কিভাবে ব্যবহার করতে হয় A to Z বিস্তারিত আলোচনা করব, এবং ব্লেন্ডারটার প্রাইস কত সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ব্লেন্ডারটা পুরোপুরিভাবে আনবক্সিং করি এবং এটার ভিতরে কি দেওয়া আছে এবং কি এটার ব্যবহারের নিয়মকানুন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান অল বাটনে ক্লিক করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি একটা লাইকের আশায়। অবশ্যই লাইক করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ব্লেন্ডারটা আমি পুরোপুরিভাবে আনবক্সিং করে ফেলছি। এখন ব্লেন্ডারটার সাথে কি দেওয়া আছে আমি আপনাদের সাথে পুরোপুরিভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা দুইটা কালার হয়ে থাকে, একটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কালার মিক্স, ব্ল্যাক এবং অ্যাশ কালার মিক্স, আরেকটা হচ্ছে রেড এবং ব্ল্যাক মিক্স, আর আরেকটা হচ্ছে অ্যাশ এবং ব্ল্যাক মিক্স। দুইটা কালারে দেওয়া যাবে। তো এটা ব্লেন্ডারটার সাথে কি দেওয়া আছে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। এটা একটা জুসার, হেভি মানের একটা জুসার, এবং এটার সাথে আপনার ভিতরে ফিল্টারিং করার জন্য জুস ফিল্টারিং করার জন্য একটা ফিল্টার দেওয়া আছে। এই যে দেখেন, খুব সুন্দর একটা ফিল্টার। আপনারা চাইলে যে খুব অনায়াসে এটা জুস ছাঁকনি ছাড়া সরাসরি এই ফিল্টারটার মাধ্যমে জুসটাকে আপনি ফিল্টারিং করে নিতে পারবেন। আর এরপরে এটার সাথে 3টা স্টিল জার দেওয়া আছে হেভি মানের, একদম ছোট, মাঝারি, বড়। এই 3টা স্টিলের জার দেওয়া আছে। আপনি চাইলে অনায়াসে এই 3টা জারের মাধ্যমে একদম যে কোনো ধরনের শুকনো জাতীয় জিনিস পাউডার করার জন্য একদম ছোট বাটিটা দিয়ে আপনি যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন। চাউলের গুঁড়া, ডাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, A to Z যত ধরনের শুকনো জাতীয় জিনিস আছে আপনি পাউডার করতে চান, আপনি জাস্ট এই ছোটো বাটিটার সাহায্যে আপনি যে কোনো কিছু খুব নিমিষে পাউডার করে ফেলতে পারবেন। আর এই মাঝারি বাটি এবং বড় বাটি দুইটারই কাজ লিকুইড যে কোনো জিনিস আপনি করার জন্য। আপনি চাইলে যে কোনো একটা দিয়ে আপনি জুস করতে পারবেন, চাইলে এটা দিয়েও জুস করতে পারবেন, চাইলে আপনি এক্সট্রা যে জুসারটা দেওয়া আছে চাইলে এটা দিয়েও আপনি জুস করতে পারবেন, সেটা আপনার অভিরুচি। তবে আপনি চাইলে এই বড় এটা দিয়ে জুস করতে পারেন। আর এই দুইটা বাটি দিয়ে লিকুইড জাতীয় যে কোনো জিনিস, পেঁয়াজ, রসুন, আদা, বীজা জাতীয় যে কোনো জিনিস, পেঁয়াজ, রসুন, আদা, নারকেল, যেই কোনো জিনিস আপনি পেস্ট করার জন্য এই দুইটা বাটি আপনার খুব ভালো কাজ করে। আর এটার ভিতরে যে ব্লেডগুলো দেওয়া আছে, একটা বাটিতে দেওয়া আছে 4টা ব্লেড, 4 মাথা বিশিষ্ট একটা ব্লেড। ব্লেডগুলো 100% অ্যালুমিনিয়াম, যার কারণে এগুলাতে কোনো মরিচা আসবে না। আপনি ব্যবহারের পরে জাস্ট এগুলোকে ওয়াশ করে পরিষ্কার করে মুছে রেখে দিবেন, এগুলাতে কোনো রাস্ট আসবে না, কোনো মরিচা আসবে না। আর বড় বাটি যেটা, এটাতে 6 কাঁটা বিশিষ্ট একটা ব্লেড, খুবই ধারালো এবং শক্তিশালী। আপনি চাইলে এটার সাহায্যে আপনি জুস করতে পারবেন, চাইলে পেঁয়াজ, রসুন, আদা যে কোনো জিনিস পেস্ট করতে পারবেন। আর এটার যে অ্যাসেসটা ব্যবহার করছে এটা খুবই হেভি এবং স্ট্রং। এটা আপনার হাত থেকে পড়লেও এগুলা বাঁকা হবে না, ভাঙবে না, এবং খুবই স্ট্রং। আর এটার সাথে যে ঢাকনাটা ইউজ করছে, অসাধারণ একটা ঢাকনা ইউজ করছে। এই ঢাকনাগুলা আপনার লক সিস্টেম, আপনার ডিজাইনটা খুবই সুন্দর। আপনি চাইলে এটা জাস্ট লকগুলোকে খুলে এবং খুব নিমিষে খুব সুন্দরভাবে খুলতে পারবেন এবং খুব সহজে লকগুলোকে লাগাইতে পারবেন, একদম ইজি। পড়ে যাবার কোনো সম্ভাবনা নেই। লকটাকে জাস্ট পুশ করলে আটকে যাবে, আবার লকটাকে পুশ করলে খুলে যাবে, একদম ইজি। আবার এই ঢাকনাগুলা আপনার হাত থেকে পড়লেও আপনার ভাঙবে না। আমি এখন পরীক্ষা স্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলতে পারেন ভাই মিথ্যা কথা বলতে পারি। দেখেন, আমি টাইসের উপরে এগুলাকে আসার দিলাম, দেখেন ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনাদের সামনে আমি আসার মারি, এগুলা ভাঙবে না। অনেকে বলে যে এগুলা পড়ে ভেঙে যাবে, এগুলো 100% নিশ্চিন্তে আপনারা
ব্যবহার করতে পারবেন, এগুলো ভাঙবে না, কোনো কিছু নষ্ট হবে না। আর এটাতে যে এই রাবারটা দেওয়া আছে, এই যে ডাকনার যে রাবারটা দেওয়া আছে, এটা 100% সিলিকন রাবার, যার কারণে এগুলা কোনো মানে নষ্ট হয়ে যাবে না, কয়েকদিন পরে হার্ড হয়ে যাবে না, এটা দিয়ে পানি মানে লিকেজ করবে না, 100% আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। আর এটার ভিতরে যে বুশগুলো ইউজ করছে, এটা 100% রাবার, মানে এগুলা আপনার ছাঁচের হলে কি হয়, একটু মশলা খেলে উল্টা গুড়লে এগুলা ভেঙে যায়। এই ব্লেন্ডারটা হচ্ছে 1200 ওয়াটের একটা ব্লেন্ডার, বাজারের সবচাইতে আরএফএল ভীষণ ব্র্যান্ডের সবচাইতে হেভি এবং সবচাইতে শক্তিশালী ব্লেন্ডার হচ্ছে এটা। এটার সাহায্যে আপনি যেই কোনো কিছু আপনার শুকনা যেই কোনো কিছু আপনি পাউডার করে ফেলতে পারবেন। এটাতে যে রেগুলেটরটা ইউজ করা হয়েছে, এই রেগুলেটরটা আপনার এদিকে একটা পুশ অপশান দেওয়া আছে, আপনি চাইলে এদিকে ধরে রেখে আপনার ইউজ করতে পারবেন, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে। চাইলে এদিকে দিয়েও আপনার সাইডটা 3টা অপশান আছে, 1 2 3, আপনি চাইলে 3টা অপশানে দিয়েও আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি যেদিকে দেন কোনো সমস্যা নেই, ব্লেন্ডারটা ইজিলি চলবে। তবে সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পর আপনি ব্লেন্ডারটা বন্ধ করবেন। প্রতি 10 সেকেন্ড 15-20 সেকেন্ড চালাবেন, বন্ধ করবেন, পুনরায় আবার চালাবেন, আবার বন্ধ করবেন। এতে করে আপনি বাটিতে যে সামানগুলো আপনি দিবেন ওগুলা মিক্সারিংটা খুব দ্রুত হয়ে যাবে। আপনি বন্ধ করে চালাবেন, আবার বন্ধ করবেন, আবার চালাবেন, এতে করে উপরের সামানগুলো নিচে যাবে, নিচের এগুলো উপরে আসবে, মানে মিক্সারিংটা খুব দ্রুত হয়ে যাবে এবং কি মোটরটা রেস্ট পাবে। এতে আপনার খুব সহজে আপনি লং টাইম আপনি ব্লেন্ডারটা ইউজ করতে পারবেন। আপনি দীর্ঘ সময় ব্লেন্ডারটা ইউজ করার পর টানা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টানা ইউজ করার পরে যদি দেখেন হঠাৎ করে কোনো কারণে ব্লেন্ডারটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট হচ্ছে না, টেনশন করার একদম কোনো কারণ নেই। কারণ এটাতে দেওয়া আছে একদম সেফটি লক একটা সেন্সর, সেফটি লক একটা সেন্সর। কোনো কারণে ওভারহিট প্রুফ, মানে মোটর পুড়ে যাওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, অটোমেটিকলি লং টাইম চলার পরে ওভার হিট হয়ে গেলে অটোমেটিকলি এই সুইচটা পড়ে যাবে, মানে আপনার মোটর পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যখন দেখবেন যে আপনার ব্লেন্ডারটা চলে না, তখন আপনি জাস্ট ব্লেন্ডারটাকে 5 মিনিট বন্ধ রাখবেন, বন্ধ রেখে ব্লেন্ডারটাকে এভাবে কাজ করবেন। কাজ করার পরে দেখবেন যে এরকম একটা রেড কালার একটা সুইচ আছে, সুইচের এই চিহ্নটা, এই যে লম্বা একটা সুইর মতো লম্বা একটা ডাঁট দেওয়া আছে, এটা দেখা যাবে অনেকটা বের হয়ে গেছে, এটা অনেকটা এখন খাটো। যখন এটা বের হয়ে যাবে, এটা অনেকটাই বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, 5 মিনিট অপেক্ষা করবেন। মোটরটা যখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, এটাকে জাস্ট কি করবেন, আপনি ভিতর দিকে এভাবে একটা চাপ দিবেন, চাপ দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন যে এটা খাটো হয়ে গেছে। পুনরায় ব্লেন্ডারটাকে আবার আপনি স্টার্ট করবেন, ব্লেন্ডারটা চলবে। এটার মডেলটা হচ্ছে 023 আর এটার নাম হচ্ছে কিচেন মাস্টার, ওয়াট হচ্ছে 1200 ওয়াট। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ব্লেন্ডারটার কোম্পানি থেকে আপনারা ওয়ারেন্টি পাবেন 1 বছর, মানে 12 মাস, 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এই যে দেখেন, এটা পুরো কপার কয়েল মোটর, এই যে দেখেন কোম্পানি অরিজিনালি একদম স্পষ্টভাবে এখানে লিখে দিছে পুরো কপার কয়েল মোটর। ঠিক আছে, তো আপনারা নিশ্চিন্তে একদম নির্দ্বিধায় এই মোটরটা ব্যবহার করতে পারবেন। আর এটাতে কি কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া আছে আপনারা এক পলকে দেখে নিতে পারেন। এটার মডেলটা হচ্ছে 023 আর এটার ওয়াটটা হচ্ছে 1200 ওয়াট। এটা আরএফএল ভীষণ ব্র্যান্ডের হেভি মানের সবচেয়ে সেরা একটা ব্লেন্ডার। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন আমি আপনাদেরকে দেখাবো ব্লেন্ডারটা আপনারা কিভাবে ইউজ করবেন। ব্লেন্ডারটা বাডিটা আপনি সর্বপ্রথম লক্ষ্য করবেন, এই ব্লেন্ডারটা নষ্ট হওয়ার কয়েকটা কারণ আছে। সর্বপ্রথম এই জিনিসটা নষ্ট হয় একমাত্র আমাদের ব্যবহারে কিছু ভুলের কারণে। আমরা বাটিটা যখন বসাবো, এখানে একটা লক গাঁট কাটা আছে, আর এই যে এখানে 2টা লক দেওয়া আছে। এই গাঁটটা অবশ্যই কাটা খাঁজের সাথে পারফেক্ট সমানভাবে বসছে কিনা আমরা লক্ষ্য করব। সমানভাবে বসছে কিনা, বসার পরে আমরা জাস্ট বাটিটাকে উপর থেকে এভাবে ধরবো, ধরার পরে এভাবে একটা মশলা দিয়ে আমরা বাটিটা 100% অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে বসছে কিনা সেটা খেয়াল করব। বসার পরে আমরা কি করব,
তারপর মেশিনটাকে আমরা স্টার্ট করব। আগে অ্যাকুরেটভাবে বাটিটা সমানভাবে বসছে কিনা কনফার্ম হব, তারপর মেশিনটাকে স্টার্ট করব। কারেন্টের সংযোগ দেওয়ার পূর্বে অবশ্যই আমরা লক্ষ্য করব আমাদের মোটরের এই যে চিহ্নটা আছে এটা বরাবর জিরোতে আছে কিনা, মানে অফ চিহ্নতে আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় আমরা বাটিটা অ্যাকুরেটভাবে বসানোর আগেই যদি এই চিহ্নটা অন অবস্থায় যদি থেকে যায়, আমরা বাটিটা বসানোর আগে যদি কারেন্টের সংযোগ দিয়ে দিই, মোটরটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। এক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা কারেন্টের সংযোগ দেওয়ার পূর্বে অবশ্যই মোটরটা জিরোতে অফ অবস্থায় আছে কিনা সেটা লক্ষ্য করব, নিশ্চিত করব, তারপর আমরা কারেন্টে সংযোগ দিব। এরপর আমরা কি করব, যে পরিমাণ জিনিস দিব, যদি লিকুইড করি তাহলে অবশ্যই সমপরিমাণ পানি দিতে হবে। যতটুকু জিনিস দিব সেম সমপরিমাণ পানি দিব, তাহলে আমাদের লিকুইডটা খুব দ্রুত ভালোভাবে ফিনিশিং হয়ে যাবে এবং কি এটা মোটরে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তারপর জিনিস সবগুলো দেওয়ার পরে আমরা জাস্ট এই ঢাকনাটাকে লাগানোর জন্য অবশ্যই আগে রাবারটা গ্যাসকেটটাকে সমানভাবে পজিশনে বসাবো। বসায় এটাকে একটু চাপ দিই, এটাকে জাস্ট লকগুলোকে একটু ভিতর দিকে চাপ দিব, তারপর এটা আটকে যাবে। এই জুসারটাকে জাস্ট এইভাবে পজিশন মতো আগে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে আপনারা ফিল্টারটা কিভাবে ইউজ করবেন, অনেকে বলে যে এই ফিল্টার কীভাবে ইউজ করবো বা ফিল্টারের ভিতরে কিভাবে আমরা ফল দেব, সেটা একদম ইজি। দেখেন, ফিল্টারটাকে বাটির ভিতরে ঢাকনাটা খোলার পরে আগে এইভাবে স্থানান্তর করবেন। এরপরে আপনার যে এটার সাথে যে ঢাকনাটা দেওয়া আছে, ঢাকনার উপরে এই যে এরকম একটা নব দেওয়া আছে, দেখেন, এটাকে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে জাস্ট এইভাবে বসাবেন, এইভাবে বসাবেন। দেখেন, খেয়াল করেন, এখানে এই যে ফিল্টারটার মাঝখান বরাবর ব্লেড, আমরা ফল দেওয়ার সময় অবশ্যই এখান দিয়ে দিব। ঢাকনাটা লাগানোর পর একদম ফিল্টারের মাঝখানে যে গ্যাপটা দেখা যায়, ফলগুলো আমরা জাস্ট এখানে ছেড়ে দিব এবং ফলের সাথে যা আমরা যাবতীয় যা যা সরঞ্জাম যা যা দেওয়ার দরকার সব কিছু আমরা এখানে দিয়ে দেব এবং সাথে যে পরিমাণ পানি দিতে প্রয়োজন মনে বোধ করলে আমরা পানিটাও এখানে ছেড়ে দিব। এরপর আমরা যাতে ওগুলো সিটকে না পড়ে সেটার জন্য 100% উপরে এই লকটা আমরা লাগাই নেব। লাগাই নেওয়ার পর আমরা মেশিনটা স্টার্ট করব। তারপর যখন আমরা ব্লেন্ডার থেকে জুসটা কমপ্লিট হয়ে যাবে, আমরা এটাকে ডালার জন্য জাস্ট এটা ঢাকনা খুলবো না, ঢাকনা না খুলে জাস্ট এইভাবে কাইট করে আমরা কি করব, জুসটাকে ডালবো। এতে করে যে জুসারের যে ফিল্টারের ভিতরে যে আঁশগুলো আছে, আঁশগুলো ভিতরে থেকে যাবে আর জুসটা খুব সহজভাবে বাইরে ফিল্টারিং হয়ে বাইরে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো কারণে যদি আপনারা বুঝতে সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করার জন্য চেষ্টা করব। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, যে কোনো বাটি জুস করেন বা পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ যাই করেন, যেই বাটিটাই আপনি ইউজ করেন, ইউজ করার পর অবশ্যই বাটিটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে ওটাকে পানি দিয়ে পরিষ্কার করে শুকাই, তারপর দিয়ে বাটিটা রেখে দিবেন। এতে করে এই বাটিগুলোর ব্লেডগুলো কখনো জাম হবে না, একদম ইজিলি ফ্রি থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এরপরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, এই ব্লেন্ডারটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যাদের ব্লেন্ডারটার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি, সরাসরি আমরা আপনার অ্যাড্রেস অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছায় দেব। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব। তো যাদের এই ব্লেন্ডারটার প্রয়োজন, আপনি হোটেল কিংবা বাসা আপনি যেখানে ইউজ করেন না কেন, আপনি নিশ্চিন্তে আপনি এই ব্লেন্ডারটা কিনতে পারেন। আপনি যে কোনো ধরনের কাজ অনায়াসে আপনি খুব সহজভাবে এই ব্লেন্ডারটা দিয়ে সমাধান করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর অর্ডার করতে চাইলে আমাদেরকে এখনই অর্ডার করুন। আর আমাদের অর্ডার করার জন্য আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে 01820226605। আমি আবার বলতেছি 01820226605।
আপনারা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, যে কোনো একটাতে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করে ব্লেন্ডারটা আপনার হাতের নাগালে নিয়ে নিতে পারেন। এবং আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও ভিজিট করে নিতে পারেন। আমাদের শোরুমের নাম হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।